নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি শোলা কচুর দুটি চমৎকার সহজ সরল রেসিপি নিয়ে। একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপি, আর এই রেসিপিটা থাকলে আপনার এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। ঘরে যখন কোনো কিছু থাকবে না, তখন এই শোলা কচু দিয়েই দুটি রেসিপি বানিয়ে নেবেন, তাতেই যথেষ্ট। আর শোলা কচুর রেসিপি করার জন্য শোলা কচুগুলোকে আমি কেটে নিয়েছি, এরকম গোল গোল করে কিছু কেটে নিয়েছি, আর কিছু কেটে নিয়েছি একটু লম্বাটে টাইপের। আর কচুগুলোকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে জল দিয়ে শোলা কচুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রায় 1 মিনিটের মতো শোলা কচুগুলোকে সেদ্ধ করে দেব। সেদ্ধ করে নিলে শোলা কচুগুলো আর মুখে ধরার সম্ভাবনা থাকবে না। আর সেদ্ধ হয়ে গেলে এরকম কিন্তু লালচে রং ধরে যাবে, তখন আমি নামিয়ে নেব। এবার ওই ফ্রাই প্যানটা পরিষ্কার করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো যখন একটু লাল হয়ে আসবে, তখন আমি এখানে 6টি কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব 20-25টির মতো রসুন কোয়া। এবার সমস্ত কিছুকে কিছুক্ষণ আমি নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেব, আর নাড়তে নাড়তে সমস্ত কিছু একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন সেদ্ধ করে নেওয়া শোলা কচুগুলোকে দিয়ে দেব। দিয়ে শোলা কচুগুলোকেও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। শোলা কচুর মধ্যে থাকা জলীয় ভাবটা যখন শুকিয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। এখানে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এই শোলা কচুগুলোকে একটি মিক্সিং জারে দিয়ে দেব। খুব সহজ সরল কিন্তু রেসিপি একটা। আমরা কিন্তু কচুর বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি। আজকে আমি ভাবলাম এই দুটো রেসিপি শেয়ার করব। শোলা কচুগুলো আমি দিয়ে দেওয়ার পর এখানে সাদা সর্ষে শুকনো খোলায় আগেই ভেজে নিয়েছি, সেই সাদা সর্ষে দিয়ে দিলাম। দিয়ে এখন মিহি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন পেস্টটাকে একটি চামচের সাহায্যে অন্য একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। যে কেউ কিন্তু চটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারে। এখানে সমস্ত শোলা কচুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর উপর থেকে কিছু সর্ষের তেল দিয়ে দেব। তারপর আমি আরেকটি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে উপর থেকে দিয়ে দেব। এই রেসিপিটা আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি আরেকটি রেসিপিতে চলে যাব। রেসিপিটা করার জন্য আমি এখানে লবণ হলুদ নিয়েছি, সেই লবণ হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে এই চামচের প্রায় 2 চামচের মতো ময়দা। এখন আমি লবণ হলুদ ও ময়দা কচুর টুকরোগুলোর মধ্যে ভালো করে মেখে নেব। এপিঠ ওপিঠ দুপিঠে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে লবণ হলুদ ও ময়দা রাখা কচুর টুকরোগুলোকে দিয়ে দেব। সব কটা টুকরো আমি একইবারে দিয়ে দেব। এবার কচুর টুকরোগুলোর নিচের দিকটাকে উল্টে দেব। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে সমস্ত কচুগুলোকে ভালো করে ভেজে নেব। এরকম লালচে রং যখন ধরে যাবে, তখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। উপরটা কিন্তু একদম ক্রিস্পি, আর ভেতরটা একদম নরম। মুখে দিলেই নিমেষের মধ্যেই মিশে যাবে। এতটাই সুস্বাদু সুন্দর একটা রেসিপি। এখন আমি সমস্ত কচুগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পর এখন আমি গরম গরম পরিবেশন করব। আর এই দুটো রেসিপি থাকলেই কিন্তু যথেষ্ট আপনার খাওয়া। আর কোনো কিছুই লাগবে না, মাছ মাংস কোনো কিছুরই দরকার হবে না। রেসিপি দুটো যদি কারো ভালো লেগে থাকে, তাহলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।